প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 5 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 21 শ্রাবণ 1432 বাংলা 10 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। আজকে যুগান্তর পত্রিকা সহ সকল দৈনিকই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে, বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছে জুলাই তুমি স্বাধীন, সকাল তুমি বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। গণ অভ্যুত্থান দিবস এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিধ্বস্ত অবস্থা থেকে স্থিতিশীলতা ফিরেছে। ফিরে দেখা 36শে জুলাই। জুলাই মহান মুক্তিযুদ্ধের পর কোনো আন্দোলনে এত শহীদ ও হতাহতের সাক্ষী হয়নি বাংলাদেশ। যুগান্তর পত্রিকার প্রথম পাতায় শিরোনাম করা হয়েছে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ইমরানের সাক্ষ্য। শেখ হাসিনার নির্দেশ ছিল নো রিলিজ নো ট্রিটমেন্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমার অন্ধত্বের জন্য দায়ী হাসিনা, বলছেন পুলিশের গুলিতে চোখ হারানো গৃহকর্মী পারভিন সাক্ষ্য দেন। ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ। হিংস্র ফ্যাসিবাদের পতন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। আজ ও কাল দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি। আজ গণমিছিল করবে জামাতে ইসলামী। তথ্য উপদেষ্টা বলছেন 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে। টিআইবির প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন। টার্মিনাল থেকে দিনে 2 কোটি টাকা চাঁদাবাজি। সরকারের নির্বাচন বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। সরকারের পৃষ্ঠপোষকতার কারণে এনসিপি একটি কিংস পার্টি, ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন। জুলাই সনদে সই করবে বিএনপি। যুব সমাবেশে তারেক রহমান বলছেন জনগণ প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। শুধু গণ অভ্যুত্থান নয়, 17 বছরের আন্দোলনের ত্যাগীদের স্বীকৃতি দেওয়া হবে। খালেদা জিয়া তারেক রহমানকে সম্মাননা স্মারক যুব দলের। রেল লাইনে শিকল ফেঁসে নাশকতার চেষ্টা। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, সরকার সতর্ক অবস্থানে আছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে ফিরে এলো নতুন বিজয়ের দিন, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। সংসদের দক্ষিণ প্লাজায় আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসতে পারে ডিসেম্বরের মধ্যে। শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে সাক্ষী পারভিন বলেন চোখে গুলি করে আমাকে অন্ধ করা হলো, আমার সন্তানদের কে দেখবে। 12 প্রস্তাবে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদ স্বাক্ষরে, বলছেন সালাউদ্দিন আহমেদ। 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, বলছেন মাহফুজ আলম। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার সংবাদ এই। দৈনিক ইত্তেফাকেও জুলাই গণ অভ্যুত্থানের মলাট এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থান বিষয় লেখা হয়েছে বিশ্বাসযোগ্য নির্বাচন, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংস্কারের ভিত্তি, একসাথে এক লক্ষ্যে এগিয়ে যাক বাংলাদেশ। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ বিশেষ সংখ্যা, বিশেষ লেখা প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। আপনার একটি সিদ্ধান্তের অপেক্ষায় দেশবাসী, বিশেষ লেখা। যুবদলের অনুষ্ঠানে তারেক রহমান বলছেন মানুষ প্রতিশ্রুতির বাস্তবায়ন চাইছে। ভোট 12 ফেব্রুয়ারি, আজ অথবা শুক্রবার জাতিকে ভোটের সময় জানাতে পারেন প্রধান উপদেষ্টা। তফসিল ঘোষণা হতে পারে 14 থেকে 24 ডিসেম্বরের মধ্যে। জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি মুক্ত জবাবদিহির সরকার গঠনের প্রত্যাশা পূরণ হয়নি, টিআইবির প্রতিবেদন। রাজনৈতিক ও স্থিতিশীলতা বৃদ্ধির আশঙ্কা, মব জাস্টিস ও গণপিটুনিতে মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। অর্থনৈতিক খাতে স্বস্তি আসেনি, এনসিপি কিংস পার্টি তাদের 2 জন সরকারে। উপদেষ্টা মাহফুজ আলম বলছেন 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরো 2 জন, মানবতা বিরোধী অপরাধ। সালাউদ্দিন আহমেদ বলছেন বর্তমান সরকারকে সাংবিধানিক বৈধতা দেবে বিএনপি। 3 খুন উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেপ্তারের দাবি, মুরাদপুরের নিহতদের পরিবারের সংবাদ সম্মেলন। আসিফের বাবার ছত্রছায়ায় কুমিল্লায় 3 হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডে আসামিরা এখন অধরা, আতঙ্কে পরিবারের সদস্যরা। ক্ষমতার সেই কেন্দ্র দুঃশাসনের সাক্ষী, গণভবন তখন এবং এখন। এখন জুলাই স্মৃতি জাদুঘরের কাজ চলছে পুরোদমে। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। কালের কণ্ঠে বিশেষ সংখ্যা বের করেছে 36শে জুলাই। জুলাই গণ অভ্যুত্থান ও ভবিষ্যৎ গতিপথ। সেনাবাহিনীর 3 আগস্টের সিদ্ধান্ত শেখ হাসিনার পতন অনিবার্য করে তোলে। বিশেষ ক্রোড়পত্রে অনেক গ্রাফিতি তুলে ধরা হয়েছে। সুরাইক হাসান সিয়াম বলেছেন স্বপ্ন শুধু চোখে নয়, রাজপথেও বুনতে হয়।
রেদওয়ান হাসান বলেছেন জুলাইয়ের প্রত্যাশায় শাপলা আন্দোলনের পুনর্জাগরণ। ফাতেমা রহমান বিথি বলেছেন প্রশ্নটি তীব্র যন্ত্রণা দেয় আমাকে। মহিবুল্লাহ আল মাসনুন বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠে শিরোনাম করা হয়েছে ছাত্র জনতার বিজয়ের দিন। আজ 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস। অবসান ঘটে দুঃশাসনের, গণহত্যার বিচারের অপেক্ষায় দেশ। আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান দিবসে মানিক মিয়া এভিনিউতে নানা আয়োজন। বাংলাদেশ ব্যাংক ঘুরে দাঁড়াতে পারলে আরো এগিয়ে যাবে, জুলাই অভ্যুত্থান দিবস অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলছেন। হার্টের রিং এর দাম 88,000 টাকা পর্যন্ত কমেছে, দাম পুনর্নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুজন প্রণীত জাতীয় সনদ ঐকমত্য কমিশনে হস্তান্তর। ভোটের অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য, যুব সমাবেশে তারেক রহমান বলছেন। শেখ হাসিনার নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ শুনতে পান আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি। এই ছিল দৈনিক জনকণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে, টিআইবির পর্যবেক্ষণে সরকারের 1 বছর। সংবাদ সম্মেলন। কর্তৃত্ববাদী সরকার বিতাড়িত হলো, সব খাতি দলীয়করণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও কৌশলী নিয়ে প্রশ্ন। অর্থনীতিতে এখনো স্বস্তি ফেরেনি, দখল চাঁদাবাজি অব্যাহত, আইন শৃঙ্খলার অবনতি। এনসিপি কিংস পার্টি, কারণ তাদের দুজন এখন সরকারে আছেন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা। দ্বিতীয় সাক্ষী ইমরানের জবানবন্দি। মানবতা বিরোধী অপরাধের মামলা, পুলিশের বাপ মা ছিলেন শেখ হাসিনা। জবানবন্দিতে তৃতীয় সাক্ষী পারবেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের এক আইনজীবী নিয়ে বার্গম্যানের প্রশ্ন। পররাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত। কৃষি মন্ত্রণালয়ের 400 একর জমি বেদখল, কিছু জমিতে দখলদাররা স্থায়ী ভবন নির্মাণ করে বাস করছে। অনেক জমির খতিয়ান ও নামজারিও তাদের নামে। বেদখল জমির তথ্য সংগ্রহ চলছে, যাচাই বাছাই শেষে উদ্ধারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। হার্টের রিং এর দাম কমলো 36%। আগামী সপ্তাহে নতুন দর কার্যকর হতে পারে। 10 ধরনের করোনারি স্টেন্টের দাম কমানো হয়েছে, প্রকারভেদে কমেছে 3 থেকে 88,000 টাকা পর্যন্ত। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।